আজকে আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করুন টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য এবং ঐতিহ্য। মনোমুগ্ধকর পরিবেশের সৌন্দর্যটা দেখে আমি আশা করি আপনারা সবারই ভালো লাগবে। এই টাঙ্গুয়ার হাওরটা কিন্তু মূলত সুনামগঞ্জ জেলায় অবস্থিত এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি। টাঙ্গুয়ার হাওর তার প্রকৃতির সৌন্দর্য এবং জীব বৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। এই টাঙ্গুয়ার হাওরের অঞ্চলের বিভিন্ন আদিবাসী ও স্থানীয় সম্প্রদায়ের বসবাস রয়েছে, যাদের জীবনযাত্রা হাওর কেন্দ্রিক, মৎস্যজীবী, কৃষি ও স্থানীয় জনগোষ্ঠী তাদের জীবিকা নির্বাহের জন্য হাওরের উপর নির্ভরশীল। ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটিশ ও মুঘল আমলে এই হাওর অঞ্চলটার মধ্যে অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। স্থানীয় রাজা ও জমিদারদের সময় হাওরকে কেন্দ্র করে শাসন ও অর্থনৈতিক পরিচালিত হতো। শুধুমাত্র তাই না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলটার মধ্যে মুক্তিবাহিনীর জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল ছিল। সবচেয়ে মজার বিষয় হইতেছে এই টাঙ্গুয়ার হাওরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পরিযায়ী পাখি, মাছ ও জলজ প্রাণীর বসবাস করে। আর অবাক করা তথ্য হইতেছে এই টাঙ্গুয়ার হাওরে শীতকালে সাইবেরিয়া ও হিমালয় অঞ্চল থেকে হাজারো পাখি আসে। আর এই টাঙ্গুয়ার হাওরের মধ্যে কত ধরনের যে আসলে মাছ পাওয়া যায় এটা তো আপনারা ভালো করে জানুন, কারণ একটা হাওরের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাইবেন, এটা কিন্তু স্বাভাবিক। আচ্ছা, কি কি মাছ এই টাঙ্গুয়ার হাওরের মধ্যে পাওয়া যায় সংক্ষিপ্ত একটু কয়ে দিই। যেমন লাঠি মাছ, কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, মাগুর মাছ, চিকরা মাছ, পাবদা মাছ, শোল মাছ, বোয়াল মাছ, রৌ, কাতলা, মিকরা, সিলভার, ঘাসকাপ আরো ইত্যাদি অনেক কিছু মাছ কিন্তু আসলে এই টাঙ্গুয়ার হাওরের মধ্যে পাওয়া যায়। বর্ষাকালে কিন্তু এই টাঙ্গুয়ার হাওরটা কিন্তু সম্পূর্ণ পানির নিচে ডুবে যায় আর অনেক বড় দেখতে যায়। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতি বছর কিন্তু এই টাঙ্গুয়ার হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করার লাগে অনেক পর্যটক আয়। ঠিক তেমনি ভাবে এই বছরে কিন্তু অনেক পর্যটক এই টাঙ্গুয়ার হাওরের মধ্যে অলরেডি আয়েছে। আর আপনারা যারা না আইছেন আপনারাও কিন্তু এই টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্যটা উপভোগ করার লাগে আয়ের হয়। আচ্ছা, অনেকের একটা প্রশ্ন থাকতো এই টাঙ্গুয়ার হাওরের মধ্যে আপনারা কি বাজাইবেন, এটা যাওয়ার লাগে কিন্তু আসলে আপনারা যদি ম্যাপ ফলো করেন অথবা আপনারা যে কোনো শহর থেকে যদি রওনা করুন খুব সহজে যেতে পারেন। কথা হইতেছে কেলাকুন জেলার থেকে আপনারা যাইবেন আমি তো জানি না, যার কারণে কইতেছে আপনারা লোক জিজ্ঞাসা করি। আর এই যুগ আসলে কারো কাছে জানিয়ে লওয়ার লাগে না, নিজে নিজে কিন্তু যাওয়ান যা যে কোনো জায়গায়। তবে টাঙ্গুয়ার হাওরে যাওয়ার লাগে একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, আপনি নৌপথে যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনি নৌপথে যান নৌকা লইয়া, তাহলে কিন্তু আপনি বেশি সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এমনকি দলবদ্ধ যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আরো বেশি মজা পাইবেন। ও আচ্ছা, আরেকটা কথা কইতাম তো ভুলে গেছি, আপনারা যারা সুনামগঞ্জ জেলার বাসী আছেন আপনারা কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর অন্য জেলার যারা আছেন আপনারাও শেয়ার করে দিন। যে আর এই টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য আপনার কাছে কেমন লাগছে, আর আপনারা কেলা গেলা এই টাঙ্গুয়ার হাওরের পূর্বেও গেছেন আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। আপনারা কমেন্টে রিপ্লাই দেওয়ার অপেক্ষা রইলাম। এই টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য আর অপরূপ দৃশ্য দেখে একটা বিষয় সবসময় খেয়াল করি, আসলে বাংলাদেশ কিন্তু কোনো অংশে কম না, বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যদি আমরা সুন্দর করে ধরে রাখতে পারি পরিবেশটা। এটা লাগে আমরা বাংলাদেশের যারা নাগরিক আছে আমরা উচিত হইতেছে বাংলাদেশের যে সৌন্দর্য, যে ঐতিহ্যবাহী জায়গাটি আছে এটি লোকে মানুষের সামনে তুলে ধরা। এটা হইতে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে মানুষের সামনে তুলে ধরা, অথবা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর না হইতে হন তাহলে আপনি কমপক্ষে ভিডিওটা শেয়ার করে হইলো মানুষের সামনে পৌঁছায় দেওয়া। যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে হয়, এটি স্বাভাবিক। ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরেন যায় এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন। যে আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ, সুস্থ রাখ ও ফাঁসক্ত নামাজ আদায় করুন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ঠান্ডা করে এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফলো হয় না করে।